20 মিনিট ধরে তো শুধু চুপ করে আছিস, কিছু বলবি নাকি আরো সময় লাগবে? আমি একটা সিদ্ধান্ত নিছি। কি সিদ্ধান্ত নিছিস? আব্বা, আমি সিদ্ধান্ত নিছি আমি ঢাকায় গিয়ে পড়াশোনা করব না। ঢাকায় গিয়ে পড়াশোনা করবি না মানে? হ্যাঁ আব্বা। ঢাকায় গিয়ে পড়াশোনা করবি না তাহলে কি করবি? আব্বা, আমি এইদিকে কোনো একটা লোকাল কলেজে ভর্তি হব আর আর কি? পড়াশোনার পাশাপাশি ছোটখাটো ব্যবসা করব। তোকে কতবার বলছি আমার সামনে ব্যবসার কথা বলবি না, ব্যবসার কোনো ভবিষ্যৎ নেই। তুই তো তোর রহিম কাকাকে চিনিস, আমরা দুইজনে একসাথে পড়াশোনা করতাম। আমার মূল লক্ষ্য ছিল ভালো একটা চাকরি করা, আর রহিমের লক্ষ্য ছিল ব্যবসায়ী হওয়া। আজ পর্যন্ত একটা ছোট ব্যবসায়ী হতে পারিনি। ব্যবসা জিনিসটা তেমন আমার পছন্দ না। তুই ভালো মতো পড়াশোনা কর, ভালো একটা চাকরি পাবি। আপনি শুধু রহিম কাকার উদাহরণ কেন দিলেন? আপনার সাথে তো জলিল কাকাও পড়াশোনা করছিল, সবসময় ক্লাসে ফার্স্ট হতো। জলিল কাকা চাকরি পায়নি কেন? আজকে জলিল কাকা রিক্সা চালায়। পড়াশোনা করলে যে ভালো চাকরি পাওয়া যাবে এমন কিন্তু না। আমার পড়াশোনায় মন বসে না। আমার ব্যবসার প্রতি বেশি আগ্রহ, আমাকে ব্যবসা করতে দেন। তোর মাথার বাজুল এটা করে তুই ব্যবসা করবি, তাহলে আমার বাড়িতে আর তোর কোনো জায়গা নেই। আমি হলাম শিক্ষক মানুষ, আমি তোর ভালো মন্দ বুঝি। তুই যদি পড়াশোনা করিস তাহলে আমার বাড়িতে থাকতে পারবি, নাহলে আমার বাড়িতে তোর কোনো জায়গা নেই। আব্বা, আমি আপনাকে কতবার বোঝাবো আমার পড়াশোনায় মন বসে না। আমি এদিকে কোনো একটা কলেজে ভর্তি হয়ে যাই আর ছোটখাটো একটা ব্যবসা শুরু করি। আবার তুই আমার সামনে ব্যবসার কথা বলিস? ব্যবসা মনে ওর রক্তের সাথে মিশে গেছে, সবসময় শুধু ব্যবসা ব্যবসা করে। এই বাড়িতে আমি যা বলবো তাই হবে। এখন তুই আমার মুখের সামনে থেকে যা। ব্যবসা করবি? আমি যে একটা মানুষ, আমার নিজস্ব কোনো স্বাধীনতা নাই। আমি কি করব সবকিছু আমার আব্বা ঠিক করে দেয়। আসলে তোদের হয়েছেটা কি বলতো? আব্বাকে আমি কত ভালো করে বুঝিয়ে বললাম, আব্বা আমার পড়াশোনা তেমন ভালো লাগে না। এইদিকে ছোটখাটো কলেজে ভর্তি হই আর পাশাপাশি একটা ব্যবসা করি। না, আমার আব্বার কি কথা, তুই ভালোভাবে পড়াশোনা কর, ব্যবসার কোনো ভবিষ্যৎ নাই। তোর আব্বাকে ভালোভাবে বুঝিয়ে বল। ভাই, আমি আর কোথায় বুঝাই বল, বুঝাতে বুঝাতে আমি ক্লান্ত হয়ে গেছি। আমার আব্বারও একই কথা, না তোমাকে ভালো করে পড়াশোনা করা লাগবে, ভালো একটা চাকরি ধরা লাগবে। তাহলে আর কি করবি? ভালোভাবে পড়াশোনায় কর। ভালোভাবে কেমনে পড়াশোনা করি বল? মনের বিরুদ্ধে গিয়ে কি কোনো কিছু করা যায়? এখন কি করবি বল? তোর আব্বার ইচ্ছা তোকে ভালো একটা চাকরি করাবে, এখন তো পড়াশোনা করতেই হবে। আমার আর এসব ভালো লাগতেছে না। মনে হয় আমি খাঁচার মধ্যে বন্দি হয়ে আছি। মনটা চাচ্ছে বাসা থেকে আমি চলে যাই। এসব পাগলামো করিস না, তোর আব্বাকে ভালোভাবে বোঝা, বুঝবে। তাহলে তুই আমাকে বল কেমনে বুঝিয়ে বলবো? তোর আব্বাকে গিয়ে যদি বলিস আমি পড়াশোনা করবো না, ব্যবসা বাণিজ্য করবো, তোর আব্বা কিন্তু খুব সহজে রাজি হবে না। তাহলে আমি এখন কি করব? তোর আব্বাকে লজিক দেখা, ব্যতিক্রম ভাবে বোঝা। তোর আব্বার কাছে কথাগুলো এমন ভাবে প্রেজেন্ট করবি তোর আব্বা যেন বুঝতে পারে মনের বিরুদ্ধে কোনো কাজ করলে কেমন হয়। তাহলে কি আমার আব্বা বুঝবে? কেন বুঝবে না? বোঝানোর মতো বোঝালে ঠিকই বুঝবে। তুই ঠিকই বলছিস, আব্বাকে ভালোভাবে বোঝাতে হবে। আমার দ্বারাই পড়াশোনা হবে না। আমার মন বলতেছে তুই যদি ভালোভাবে বোঝাতে পারিস তাহলে চাচা বুঝবে। দেখি কি করা যায়, চল। কাকা, শুনলাম জোবাইরকে নাকি পড়াশোনার জন্য ঢাকায় ভর্তি করে দেবেন। হ্যাঁ বাবা। কাকা, ঢাকায় ভর্তি করে না দিয়ে এদিকে কোনো একটা কলেজে ভর্তি করে দেন। গ্রামের ছেলেপেলে তো দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে, তাই দেখো আমি গ্রামে রাখতে চাচ্ছি না, এইদিকে ঢাকায় ভর্তি করে দিচ্ছি। কাকা, আমি জোবাইরের মুখে যা শুনলাম ও তো ঢাকায় ভর্তি হতে চাচ্ছে না, এদিকে কোনো একটা কলেজে ভর্তি হতে চাচ্ছে। ওর কথা মতো তো আমি চলবো না, ভালো মন্দ বোঝার জ্ঞান আমার আছে। ওর মনের বিরুদ্ধে গিয়ে ঢাকায় ভর্তি করে দেবেন? গ্রামে রেখে কি ওকে আমি নষ্ট করবো? কাকা, আমার মনে হয় ওকে ঢাকায় ভর্তি করে দেওয়া বোকামি হবে, কারণ ওর তো পড়াশোনার প্রতি বেশি মনোযোগ নাই, ব্যবসার প্রতি বেশি মনোযোগ। ওর সাথে থেকে দেখে দেখি তোমারও মাথা নষ্ট হয়ে যাচ্ছে। তোমাকেও বলি ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি পাবে। কাকা, জোবাইর কি বাসায় আছে? বাসা থেকে রাগ করে কই জানি গেল। আচ্ছা কাকা, থাকেন। কিরে, কই গেছলি? মার্কেটে গেছিলাম। মার্কেটে কি করতে গেছলি? প্যান্ট শার্ট নিতে গেছিলাম। দেখেন তো এইসব আপনার পছন্দ নাকি? এসব প্যান্ট শার্ট কার? আগে দেখেন আপনার পছন্দ নাকি। না ভালোই, কিন্তু এসব প্যান্ট শার্ট কার? আব্বা, এই প্যান্ট আর শার্ট আপনার জন্য। আমার জন্য মানে? আমি কি প্যান্ট শার্ট পরি? পরেন না, কি হয়েছে, এখন থেকে পরবেন। তোর ব্যবসা করতে করতে কি মাথার সমস্যা হয়ে গেছে নাকি? না আব্বা, আমার মাথার কোনো সমস্যা হয়নি। দুইজনই প্যান্ট শার্ট পরে আগামীকাল ঘুরতে যাব। তুই কি বলিস? এসব প্যান্ট শার্ট পরার বয়স আমার আছে নাকি এখন? বয়স নাই তো কি হয়েছে, আমি বলছি মানে আপনি প্যান্ট শার্ট পরবেন। এখন মনটা চাচ্ছে তোর কানের তলা ফাটাই। কিরে, চুপ করে আসিস কেন? আচ্ছা আব্বা, এখন যদি একটা আইন করা হয়, আপনি যদি প্যান্ট শার্ট না পরেন আপনাকে ফাঁসি দেওয়া হবে, তাহলে আপনি কি করবেন? ফাঁসি দিবে? তাহলে তো পড়তেই হবে। এসব প্যান্ট শার্ট পরে আপনার অনুভূতি কেমন হবে? অনুভূতি কেমন হবে মানে? একটু ভালো লাগবে না, কারণ আমার মনের বিরুদ্ধে গিয়ে প্যান্ট শার্ট পরাবে। এই তো এবার আসলেন আসল কথায়। আমার পড়াশোনায় কোনো আগ্রহ নাই, আমার আগ্রহ ব্যবসার প্রতি। কিন্তু আপনি আমাকে জোর করে পড়াশোনা করাচ্ছেন। আপনার এখন প্যান্ট শার্ট পরতে ভালো লাগবে না, মনে শান্তি পাবেন না, তাহলে আমার মনের বিরুদ্ধে গিয়ে আমাকে পড়াশোনা করাবেন, তাহলে আমার কেমন লাগবে? আমি তো পড়াশোনা একেবারে ছেড়ে দিচ্ছি না। এদিকে ছোটখাটো একটা কলেজে ভর্তি হই এবং ছোটখাটো একটা ব্যবসা করি। তুই ঠিকই বলছিস বাবা, মনের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করা উচিত না। আচ্ছা, তুই এইদিকে কোনো কলেজে ভর্তি হ, আর ব্যবসার জন্য যত টাকা লাগবে আমি দেবো। সত্যি ব্যবসার জন্য টাকা দিবেন? দিব না কেন? আমার যা কিছু আছে সবই তো তোরই জন্য। আমার খুব ভালো লাগতেছে যে আমি আপনাকে বুঝাতে পারছি। আপনার সন্তান যেদিকে পারদর্শী আপনার সন্তানদেরকে সেটাই করতে দিন। শুধু দেখবেন আপনার সন্তান ভালো কাজে পারদর্শী না খারাপ কাজে। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ভিডিওতে।